শিকলের ঝনঝন শব্দে ঘুম ভেঙে গেল। এখানে আসার পর থেকে প্রতি রাতেই এমন একটা শব্দ হয়। কেউ যেন অনেক কষ্টে টেনে হিঁচড়ে একটা শিকল নিয়ে বাড়ির এমাথা থেকে সামনে মাঝ উঠান বরাবর গিয়ে থামে। তারপর ঝুপ করে একটা শব্দ হয়েই সবকিছু আগের মতো নীরব হয়ে যায়। এটা আজকে সহ এই 4 দিন দেখল মিতু। ও এখানে এসেছে একটা নামিদামি কলেজে ভর্তি হবার জন্য, কোচিং করতে। কোচিং সেন্টারটা মূল শহরে, তাই তার আশেপাশে থাকবার জায়গার ভাড়া অনেক বেশি। এত টাকায় ভাড়া থাকার সামর্থ্য তার নেই। তাই সে তার এক বন্ধুর মামার সাহায্যে কম দামে বাসাটা ভাড়া করে নিল থাকবার জন্য। বাসাটা শহর থেকে 20 মিনিটের হাঁটা পথ, তাই সে প্রতিদিন হেঁটেই যায়। এতে তার কোনো অভিযোগ নেই। বাড়িটা যে অল্প দামে ভাড়া পেয়েছে, এটাই তার কাছে অনেক কিছু। যা হোক, আপাতত সে একাই থাকে, আরো 2 জন আসবে তার সাথে থাকতে। একজন আসবে আগামীকাল বিকালে, আর একজন শনিবারে। এখন মিতু ভাবছে শিকলের ঝনঝনানিটা হয়তো তার কল্পনা। অনেক রাত জেগে পড়ালেখা করার কুফল, তাই সে কেরোসিনের বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন আসলো একজন, সেও শুনল শব্দটা। পরদিন 2 জন মিলে ঠিক করল ঘটনাটা কি আজ দেখার চেষ্টা করবে। মধ্যরাত্রি ঝনঝন শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগল। ওরা 2 জন পা টিপে টিপে শব্দটার পিছু নিল। আস্তে আস্তে শব্দটার কাছাকাছি আসার পর দেখল একটা মানুষ, যার সারা শরীর শেকল দিয়ে বাঁধা। কিভাবে যে এতগুলো শেকল নিয়ে লোকটা হাঁটছে ওরা বুঝতেই পারল না। ওরা কিছু বলার আগেই মাঝ উঠান বরাবর এসে শব্দটা থেমে গেল, এবং সামনে দাঁড়ানো মানুষটা মনে হয় একটা গর্তে পড়ে গেল। ওরা দৌড়ে গিয়ে দেখল ওখানে কিছুই নেই, আছে শুধু একটা বৃত্ত। ওরা ভয়ে ভয়ে ঘরে ফিরে আসল। পরদিন কেয়ারটেকারকে ঘটনাটা খুলে বলার পর সে বলল যুদ্ধের সময় বাড়িটা শত্রুপক্ষের ক্যাম্প ছিল। তারা এখানে একজন বড় মাপের নেতাকে এনে খুন করে, যার লাশটার কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার ওরা ঠিক করল জায়গাটায় কি আছে সেটা দেখবে। তাই তারা মাটি খোঁড়ার জন্য কোদাল নিয়ে আসলো এবং মাটি খুঁড়তে আরম্ভ করল। কিছু দূর খোঁড়ার পরই ঠং করে কোদালটা লোহার মতো কিসে যেন বাড়ি খেল। আরেকটু খুঁড়তেই একটা বাক্স বেরিয়ে আসলো। বাক্সের ভিতর পাওয়া গেল সারা শরীর শেকল দিয়ে পেঁচানো একটা কঙ্কাল। ওরা তো অবাক হয়ে গেল। গত রাতের দেখা মানুষটার শরীরটাও ঠিক এমনভাবে শেকল দিয়ে লাগানো ছিল। তারপর লাশটা থানায় দিয়ে দেয়া হয়। কঙ্কালটার সাথে কিছু কাগজ ছিল, সেটা দেখে তার পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর আর কখনো ওরা সেই ঝনঝন শব্দটা শুনতে পায়নি। তাহলে কি ওই কঙ্কালটাই রাতে হাঁটাহাঁটি করত ওখান দিয়ে? যদি তাই হয়, একটা মরা মানুষ কিভাবে এমনটা করতে পারে? রাতে কি তাহলে ও জীবিত হতে পারত?